প্রথমে যাই, এখানে আমরা নতুন করে একটা আর্টবোর্ড নিয়ে নিই। ঠিক আছে, আমরা নিউ করে নিলাম। আমাদের টি শার্ট ডিজাইনের জন্য আমাদের এখানে অবশ্যই পিক্সেলে করে নেবেন। পিক্সেলে 4500 পিক্সেল আর হাইট হচ্ছে 5400। ঠিক আছে, কোনো ব্লিড নেওয়ার দরকার নাই। সিএম কালার 300 পিপি, মানে হাই রেজুলেশন। দেন ক্রিয়েট, এখানে আপনি চাইলে রিনেম করে নিতে পারেন। প্রথমেই রিনেম করে নিতে পারেন, অথবা পরে রিনেম করলেও কোনো কোনো সমস্যা নেই। ঠিক আছে, ডিজাইন 216 এটা ক্রিয়েট করে দিলাম। আমি আর্টবোর্ড চলে আসছে, আমি কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করব না। ঠিক আছে, বাট ব্যাকগ্রাউন্ড ইউজ করব কিভাবে আমরা, যে ডিজাইনটা দেখার জন্য শুধুমাত্র। আপনি এমন এটা হতে পারে যে অনেক সময় মনে হয় যে আমরা হোয়াইট কালারের উপর ডিজাইন করতেছি, ডিজাইনটা আসলে ব্ল্যাকের উপরে কেমন দেখাবে কিংবা ব্লু কালারের উপর কেমন দেখাবে। তো সেক্ষেত্রে আপনারা ব্ল্যাক বা ব্লু কালারটা ইউজ করতে পারেন এখানে। ঠিক আছে, তো আমি একটা ব্যাকগ্রাউন্ড যাই হোক নিয়ে ফেলি। আমাদের ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড আমরা একটা নিয়ে নিব। ঠিক আছে, 4500 এটা নিয়ে ফেললাম আর্টবোর্ড। স্ট্রোক কালার রাখার কোনো দরকার নেই, অনলি ফিল কালার। যদিও আমরা এটা সেভ করার সময় এটা ডিলিট করে দেবো, জাস্ট এখন বোঝার জন্য যে আমাদের ডিজাইনটা কেমন দেখাচ্ছে। ব্ল্যাক কালার টি শার্টটা আমাদের টি শার্টের উপরে আমাদের এই ডিজাইনটা কেমন দেখাবে, আমরা জাস্ট এই জন্যই এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। যখন ইমেজ সেভ করব তখন আমরা এটা ডিলিট করে দেবো। ঠিক আছে, আমরা দেখি ডিজাইনটা আমরা ডাউনলোড করলাম, আমরা সেটার মতো করে একটু ট্রাই করি। সেভ হয়েছে। এখানে খেয়াল করেন আমাদের যে টেক্সটটা আছে সেই টেক্সটটা আমরা প্রথমে লিখে ফেলি, তাহলে আমাদের একটু সুবিধা হবে যে আমরা টেক্সটটা একটা একটা করে নিয়ে আসবো ওখান থেকে। তারপর আমরা এখানে টেক্সটকে অ্যালাইনমেন্ট করবো সুন্দর করে। আমরা টেক্সটটা অ্যাজ ইউজুয়াল ফন্টে আমরা লিখে ফেলতে পারি। এখানে ফন্ট সাইজ আপনারা মিনিমাম 2 থেকে 250 দিয়ে রাখবেন, নাহলে দেখতে পাবেন না যে আসলে কি লিখতেছেন, কারণ আর্টবোর্ডটা যথেষ্ট বড় নিয়েছি। আপনি এটা রেশিও অনুযায়ী ছোটও নিতে পারেন, পরবর্তীতে আপনি ডিলিট করে দিলেন। মানে ডিলিট করতে সেভ ফর ওয়েবের সময় আপনি সেভ করার সময় জাস্ট আর্টবোর্ডের সাইজটা বাড়াই নিয়ে সেভ করতে পারেন। ঠিক আছে, এভাবেও করতে পারেন আপনারা। তো আমি জাস্ট তুমি লিখে ফেলি আমাদের মেসেজটা কি ছিল, আই এম, তারপর পরের লাইনে আছে না, তারপরের লাইনে আছে একসাথে আই ক্যান্ট ফিক্স। ঠিক আছে, আই ক্যান্ট ফিক্স। আমরা একেবারে এটার মতো করব না, সেক্ষেত্রে আমরা চাইলে স্টুপিডটাকে আমরা পরের লাইনে লিখব। স্টুপিড stupid but I can sedate it. Same message.
একই মেসেজ একই রকম ভাবে হতে পারে, আলাদাভাবে হতে পারে, অনেকভাবে একই মেসেজ অনেক কয়েকভাবে ডিজাইন করতে পারেন আপনারা আপনাদের ইচ্ছে মতো। এখানে যে আপনাকে একইভাবে ডিজাইন করতে হবে বা এটা আমার টেক্সট, ঠিক আছে, এটা আমার ফুল টেক্সট। আমি এই পুরো আর্টবোর্ডটা ব্যবহার করে এই টেক্সটগুলো এখানে ইউজ করবো। তার আগে এখানে চাইলে আপনি প্রত্যেকটা জিনিসই ড্র করে নিতে পারেন। প্রত্যেকটা এখানে হার্ট শেপ ড্র করা আছে, এটাও ড্র করতে পারবেন। হার্ট শেপ এভাবে ড্র করছে, আপনি একটু ভিন্নভাবে ড্র করতে পারেন। ওখানে ইউজ করতে আপনি অন্যখানে ইউজ করতে পারেন, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। তো আমি পুরোটাই দেখাচ্ছি একটু একটু করে, আপনারা ধৈর্য ধরে থাকেন, তাহলে পুরোটাই দেখা যাবে আর কি। তো ফার্স্টে আয়ামে এটা আমরা উপরে ইউজ করব ছোট করে আর কি। শুরু থেকেই নেওয়া শুরু করি। আমরা জাস্ট এখানে আমাদের পুরো মেসেজটাই থাকলো, আমরা যে অংশটুকুটা নিব সেটা কপি কপি করে নিয়ে চলে আসলাম, করে পেস্ট করলাম। আমরা টাইপ এখানে আপার কেস করে নিই, ঠিক আছে, পুরোটাকেই আপার কেস করে নিই, বারবার করতে হবে না। এখানে আপনি ইচ্ছা মতো ফন্ট ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আমরা একটা ব্রাঞ্চ টাইপ ফন্ট ইউজ করি, দেখি ফন্ট ইউজ করা যায়। এই ফন্ট অনেক ভালো, ইউজ করতে পারেন, ঠিক আছে। অ্যাবান্ডন এটা ইউজ করতে পারেন, অথবা অ্যাবান্ডন যদি মনে না হয়। এই ফন্ট অনেক সুন্দর, বাট এই ফন্টটা গ্রাঞ্জ না, এই ফন্টটা এমনি জাস্ট নর্মাল একটা ফন্ট। এখানে গ্রাঞ্জ ইফেক্ট দেওয়া যায়, একটু কষ্ট করা লাগবে, বেশি লাগবে না, অল্প একটু। যাই হোক, ওটা আস্তে আস্তে দেখা দেবো। তো আমাদের যেহেতু একটা গ্রাঞ্জ ফন্ট আমরা একটু নিয়ে আসার চেষ্টা করি। এখানে প্রথমবার যেটা হবে, আপনাদেরকে প্রথমবার আপনাদের ফন্ট খুঁজতে একটু সময় লাগবে, ঠিক আছে। আপনি একটা দিয়ে ফন্ট খুঁজে নেন, কিংবা আপনি নার্সটাকে নিয়ে আসেন। আচ্ছা, আপনি নার্সটাকে নিয়ে আসলেন, এখানে দুইটাই রাখলেন, দুইটা একসাথে সিলেক্ট করলাম। আমি এখানে ফন্ট আপনারা খুঁজে জাস্ট ফন্টগুলো রেখে দিবেন, ঠিক আছে। নার্সটা মানে পুরোপুরি যদি আমি ক্যাপিটাল লেটারে রাখি তাহলে ভালো দেখা যাবে না, এটা টাইটেল কেস করে দিই, তাহলে বেটার অপশন মনে হবে আমার কাছে, দেখতে ভালো দেখাবে আর কি। ফন্টগুলো আমরা চেঞ্জ করার চেষ্টা করি। অথবা আপনারা ফন্ট খুঁজে ডিরেক্টলি গুগল থেকে ফন্ট খুঁজেও নিয়ে আসতে পারবেন, যে এই এটার জন্য এই ফন্টটা ব্যবহার করতেছি। যেহেতু আমি নার্সের জন্য এখানে একটা কার্সিভ ফন্ট ব্যবহার করবো, উপরে একটা কার্সিভ ফন্ট ব্যবহার করবো না, এখানে আমি একটা গ্রাঞ্জ টাইপ ফন্ট ইউজ করার চেষ্টা করব। একটু নিচের দিক থেকে আসি, একেবারে উপরের দিক থেকে, ঠিক আছে। এখান থেকে আমি একটু দেখা শুরু করলাম। সবগুলো দেখা লাগবে না আমার, কারণ যেগুলো গ্রাঞ্জ টাইপ ফন্ট দেখলেই বোঝা যাবে এখান থেকে যে কোনগুলো গ্রাঞ্জ ফন্ট, সেগুলো আমরাই শুধুমাত্র ট্রাই করব, ঠিক আছে। নিচ থেকে আসছি না উপর থেকে? একটা ফন্ট আছে ব্লাড ড্রপের মতো, কাজ এর সাথে যায় না অবশ্য। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই, শুনতে পাচ্ছি। জি ভাই। মানে ইলাস্ট্রেটরে কথা বলতে থাকলে মাঝে মাঝে ভুলে যায় যে আসলে মিট কি আছে না গেছে।
আপনাদের কারো সাজেশনে কোনো যদি গ্রান্ড ফন্ট থেকে থাকে আপনারা বলতে পারেন যে এই ফন্টটা আছে, ব্যবহার করেন। এই ফন্টটা ব্যবহার করা যায়, ভালো আছে, ভাইপার নোরা, ঠিক আছে, এই ফন্টটা ভালো আছে। আপনি দুটাতে ইউজ করতে পারেন, নার্সিং ইউজ করতে পারেন, আইএমএ ইউজ করতে পারেন। আইএমএটা রাখলাম, এটা এত বড় রাখবো না, ছোট রাখবো, সাইজ অনেক বেশি বড় আছে, 300 300 যা হয় হবে, রাখলাম। এইটাকে গ্রান্ড ফন্ট ইউজ করব, একটা কপি করে রাখি, কারণ অনেক সময় এটাও ভালো লাগবে আর কি, সেক্ষেত্রে আমরা ইউজ করার জন্য ফন্টটা রেখে দিলাম। এবং সব জায়গায় আর একটা বিষয় কি, আপনারা প্রথমবার যখন টি শার্ট ডিজাইন প্রথমবার করতেছেন, এই যে এই ফন্টটা আপনি টি শার্ট ইউজ করতে পারবেন, যে কোনো টি শার্ট ইউজ করতে পারবেন, এটা ফিশিং ইউজ করতে পারবেন, আপনি ফায়ার ফাইটার ইউজ করতে পারবেন, এই টাইপের ফন্টগুলো। এই যে একটু ফাটা ফাটা দেখা যাচ্ছে, এটা ব্যাকগ্রাউন্ডের কালারটা শো করতেছে। দেখাই দিচ্ছি আপনাদেরকে আরো ভালোভাবে, আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দেখাই দিচ্ছি আপনাদেরকে। আমি যদি ইয়েলো দিই, ইয়েলো দেখতে পাবেন গ্যাপগুলোতে। আমি যদি রেড ইউজ করি, ইয়েলোটা চোখে লাগতেছে অনেক, রেড দেখতে পাবেন, এই যে, বুঝতেছেন, এটা কিন্তু ফাঁকা আছে পুরোটাই। আচ্ছা, আমরা এখন যদি ব্লু ইউজ করি, আমরা যেটা ইউজ করবো সেই কালারটা আপনি চোখে পাচ্ছেন, তাহলে কি হচ্ছে, আপনার ফোনটা দেখতে সুন্দর দেখায়। এটা যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপর এই কালারটা সেম কালার, এটা সাদা হোয়াইট কালার দেওয়া আছে, এখানে কিচ্ছু দেওয়া নেই। আপনার এই হোয়াইট কালারটা আপনি এটাকে যদি একটু ডার্ক করে দেন, আরো সুন্দর দেখাবে। দেখা দিচ্ছি পাশাপাশি দুইটা নিয়ে। উপরেরটা হোয়াইট, নিচেরটা হোয়াইট না, দেখেন দুটো পার্থক্যটা দেখেন। একটু কমাই দিচ্ছি হোয়াইট থেকে, একটু গ্রের দিকে গেছি, অল্প একটু, বেশি না, ঠিক আছে। আপনারা যদি এখানে অফ হোয়াইট ব্যবহার করেন, গুড, মানে এই ফন্টগুলো দেখতে আপনার খুব সুন্দর দেখায়। আপনার যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপর, আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখাচ্ছি, বারবার করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেছি আর দেখাচ্ছি আপনাদেরকে। যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে আপনার এই কালারটা ফুটবে, আপনার দেখতে ভালো লাগবে, যে কোনো ব্যাকগ্রাউন্ড, আপনি যত ডার্ক ব্যাকগ্রাউন্ডে যান না কেন, আপনি এখানে আরেকটু ডার্কে আসবেন। এই কালারটা অনলাইনে খুব বেশি সেল হয়, নেভি ব্লু। এই নেভি ব্লুর উপরও দেখেন কালারটা ভালো আছে অনেক। আপনি যদি ব্ল্যাকের উপর দেন, ফাইন, ব্ল্যাকের উপরও অনেক সুন্দর দেখা যাবে, ঠিক আছে। আপনি যে কোনো কালার এটা ইউজ করতে পারবেন, মানে অরেঞ্জ থেকে শুরু করে গোল্ডেন, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ডার্ক গ্রিন, আরো ডার্ক গ্রিন, ঠিক আছে, স্কাই ব্লু, ব্লু, ঠিক আছে, স্কাই ব্লু, রয়্যাল ব্লু, প্রত্যেকটা কালার আপনি প্রত্যেকটা কালারের উপরে ইউজ করতে পারবেন। যাই হোক, আমাদের ব্যাকগ্রাউন্ড আমরা ব্ল্যাক ছিল, ব্ল্যাকই রাখলাম, বাকিটা পরে চেঞ্জ করবো, দেখবো। তো ফন্টটা আমি একটু চেঞ্জ করে, এটা থাকে এখানে, উপরেরটা আমি একটু চেঞ্জ করি, কি বলেন, মানে চেঞ্জ করি বলতে কি, যেটা বলতে চাচ্ছিলাম, এই যে ফন্টটা নিয়ে রেখে দিলাম এখানে, মানে পরবর্তীতে যখন আমি কাজ করব, আমার এই ফন্টটা আর খোঁজা লাগবে না। ফন্টে গিয়ে আমি জানি যে আমার টি শার্ট ডিজাইন ফন্ট থেকে আপনারা একটা পেজ তৈরি করে নেবেন নতুন করে, কন্ট্রোল এন করে দিলাম, সে একটা পেজ নিলেন, এখানে পেজটা নিলেন, আমি টি শার্ট ডিজাইন এখানে নিচ্ছি, এই যে এখানে নিয়ে এসে আমি রেখে দিলাম। আমার কি আর ফন্ট খোঁজা লাগবে? আমি এটা টি শার্ট ডিজাইন ফন্ট থেকে, এটা টি শার্ট ডিজাইন ফন্ট সেভ করে রাখি। আপনারা এখানে চাইলে আলাদা আলাদা নিশের জন্য আলাদা আলাদা ফন্ট তৈরি করে রাখতে পারেন, ফিশিং এর জন্য একটা, এটার জন্য একটা, ওটার জন্য একটা, এভাবে একটা। আমি একটাই রাখলাম টি শার্ট ডিজাইন ফন্ট হিসেবে, এআই সেভ করে রেখে দিলাম। এখন দেখেন, আমার যখন ফন্টের দরকার হবে, তখন আমি কি আর এখানে খুঁজতে যাব ডকুমেন্টে, এখানে এই ফন্টের নাম খুঁজবো? দরকার নাই তো আমার, আমি তো জানি আমার এখানে ফন্ট আছে। আমি জাস্ট এখানে ক্লিক করে ফন্টের নামটা কপি করে নিয়ে চলে গেলাম, কিংবা আইড্রপার দিয়ে এই ফোনটাকে নিয়ে গিয়ে আইড্রপার দিয়ে ওটা ক্লিক করলে হয়ে গেল, ঠিক আছে। আপনি যে কোনোভাবে নিয়ে আসতে পারবেন, মানে এটা হচ্ছে আপনার প্রথমবার আপনি যখন করবেন,
মানে এই ফন্টগুলো চেঞ্জ করবেন, তখন দেন আপনার একটু প্রবলেম হবে। বাট পরবর্তীতে আপনাকে এই ফন্টগুলো আর খোঁজা লাগবে না। আমরা কোথায় ছিলাম? ভাইপার নোরাতে ছিলাম আমরা। একটু যাই উপরের দিকে, অনেক ফন্ট আছে। সব ফন্ট তো সবসময় ইউজ করা যাবে না, কখন কোন ফন্ট ইউজ করতে হবে। জাস্ট আমি একটা কাস্পিড ফন্ট করতেছি, দেখি যদি পেয়ে যাই তার মতো। এটা ব্রাশ ফন্ট হিসেবে ইউজ করতে পারবেন, সিগনেচারের জন্য এটা ইউজ করতে পারবেন। এই ফন্টটা মানে ব্রাশের মতো, আবার সিগনেচার করা যাচ্ছে। ঠিক আছে, মানে সুন্দর একটা ফন্ট, মানে ফটোগ্রাফি লোগো ডিজাইনের জন্য এই ফন্টটা ব্যবহার করা হয়। যারা ফটোগ্রাফি লোগো ডিজাইন করে নেন, যে কোনো ফটোগ্রাফি আপনারা দেখে থাকবেন, বিভিন্ন জায়গায় আপনারা ইমেজ দেখে থাকেন, কিংবা ফেসবুকেও দেখে থাকেন অনেকে এখন, বা ইনস্টাগ্রামে, যে একজনের নাম দিয়ে তার নামের সাথে ফটোগ্রাফি লেখা আছে আপনাদের, তখন এই ফন্টগুলো তাদের যদি লোগো তৈরি করেন, তখন এই ধরনের ফন্টগুলো ইউজ করতে পারবেন। ঠিক আছে, টুইসডে নাইট ফন্টের নাম হচ্ছে টুইসডে নাইট। অনেক সুন্দর। তারপর এখানে কিছু গ্রাঞ্জ ফন্ট আছে। ঠিক আছে, অফারটা কি দুটোই তো এগিয়ে যাচ্ছে। টিটি মিলস ক্যাজুয়াল, এই ফন্ট নিলাম, এটাও গ্রাঞ্জ ফন্ট কিন্তু এটার মতো না, দুইটা আলাদা। কিন্তু আমি এটা রাখলাম, এই ফন্টটা আমি নিয়ে গিয়ে এখানে রেখে দেবো। ঠিক আছে, আমার দুইটা ফন্ট দুই রকম, কিন্তু দেখেন সেম ফন্ট সাইজ, কিন্তু আমার সেম। এখানে ফন্ট সাইজ আমার যেটা, এখানে ফন্ট সাইজ সেটা। এই যে দেখেন এখানে খেয়াল করুন, 542 1.1587, এটাও 542.1587, সেম সাইজ দুইটা ফন্টেরই। অথচ একটা ফন্ট দেখতে কেমন দেখায়, এটা একটু গোল, একটু ছোট স্কোয়ার মতো, এই ফোনটা কি অনেক লম্বা। আপনার সিচুয়েশন ডিমান্ডিং, কখন কোন ফোনটা ব্যবহার করতেছেন আপনি, আপনার স্পেস অনেক বেশি আছে, আপনি ফোনকে টান দিয়ে লম্বা করার দরকার নেই, ওটা গ্রান্ড ফোন দরকার, আপনি এই গ্রান্ড ফোনটা ইউজ করলেন, অলরেডি লম্বা একটা ফোন, আপনার স্পেস কম আছে, আপনি মনে করছেন এই ফোনটাকে যদি আপনি ছোট করেন দেখতে কিন্তু বাজে দেখাবে, অনেকে এই কাজটা করেন। এটা যা হোক, অন্তত এরপর থেকে কেউ করবেন না। দেখেন এই ফোনটা অলরেডি ছোট, এই ফোনটা দেখতে যেমন লাগতেছে, এই ফোনটা কি তেমন লাগতেছে দেখতে? কোনোভাবেই লাগবে না। কেউ কি দেখতে পাচ্ছেন? জি দাদা, ফোন টানলে তো ভালো দেখায় না। মানে দেখেন এখানে খেয়াল করেন, দুইটা আমি সমান সমান করলাম অলমোস্ট। ঠিক আছে, অলমোস্ট সমান সমান করছি আমি, বাট আমার ফোনটা দেখতে মোটেই ভালো দেখাচ্ছে না এই ফোনটা, কিন্তু এই ফোনটা আমার দেখতে সুন্দর দেখাচ্ছে। এই জন্য, কিংবা আমি আরেকটু আবার ভিন্নভাবে দেখাই, এই ফোনটা কিন্তু আমি টান দিই বড় করি, দেখেন উপরেরটার মতো লম্বা করছি, উপরেরটা দেখতে যত সুন্দর দেখাচ্ছে এই নিচের ফোনটা দেখতে অতটা সুন্দর দেখাচ্ছে না। ফোনকে এভাবে টান দিয়ে আপনারা কেউ বড় বা ছোট করার দরকার নেই। ঠিক আছে, ওই টাইপের ফন্ট পাওয়া যায়, আপনি একটু খুঁজে নিয়ে আসলে হলো। যাই হোক, আমরা একটু খুঁজে নিয়ে আসি। ফন্টের নাম কি ছিল এটা আমাদের? টিটি মিল ক্যাজুয়াল। সবগুলো খুঁজবো না, টেনশনের কিছু নেই আমাদের, হয়তো বা আর অল্প একটু খুঁজলে হয়ে যাবে। জাস্ট আমি দেখাচ্ছি যে এইভাবে আপনারা ফন্টগুলো নিয়ে রাখতে পারেন। আমাদের ডিজাইনে যে ফন্টটা ইউজ করা হয়েছে সেটা এটা, এখানে যে ফন্টটা ইউজ করছে ওরা, না এটা না, এটা কাছাকাছি আর কি, লাইকলি এটা, তবে আমি এটা কখনো ইউজ করবো না।
অনেক সময় এই টাইপের ফোনগুলো দেখতে ভালো লাগবে, যে ফায়ারের কাজ করার সময় স্টক ঠিক, সব ঠিক, সব ঠিক ফোন ফায়ারের কাজ করার সময় আপনার এটা দেখতে ভালো লাগবে এই টাইপের ফোনগুলো। কারণ এখানে ফোনটাই অনেক অনেক বড় বিষয়। ফোন সিলেকশন যত ভালোভাবে ফোন সিলেকশন করতে পারবেন তত ভালো রেজাল্ট পাবেন। প্রত্যেকেই 10টা করে নার্সিং এর ডিজাইন করবেন এই টি শার্টের, 10টা, ঠিক আছে? 5টা ব্ল্যাক লাইফ ম্যাটার, 10টা হচ্ছে এটা। হয়ে যাবে, আপনাদের সময় আছে হাতে, জানি হয়ে যাবে। এই ফোনটা অনেক সুন্দর, ফোনটা অনেক সুন্দর রেবেল। আরো একটা ফোন দেখলাম, একটা কার্সি ফোন দেখলাম। ফোনটা অনেক সুন্দর আছে, ইউজ করতে পারেন। এটা একটু রাখলাম, এটা সবসময় ইউজ করার জন্য না, কিছু কিছু ইয়ার জন্য আমি এই ফোনটা রাখলাম এখানে। আরো কিছু ফোন খুঁজে একেবারেই ঠিকঠাক করে নিই। আপনারা কি বোর হয়ে যাচ্ছেন নাকি, যে ফোন খুঁজতেছি তার জন্য? না ভাই, সমস্যা নাই, দেখতেছি। খোঁজা লাগবে ভাই, আপনাদেরকেও খোঁজা লাগবে, না খুঁজলে তো হ্যাঁ, পাবেন না। ভাইয়া ভাইয়া কারণ হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি আমি, সমস্যা নেই। ভাইয়া ফোনগুলোর নাম একটু বলে দিন ভাইয়া, ফোনটি তো খুঁজে পাই না। হ্যাঁ এটাই তো সমস্যা, ফোনগুলোর নাম বলে দিলে তো আপনি খুঁজবেন না। আচ্ছা ভাইয়া। আচ্ছা নাম বলে দিব আমি, সমস্যা নেই, কিন্তু ডাউনলোড করার দায়িত্ব আপনাদের, এটা দিতে পারবো না, মানে আচ্ছা ডাউনলোড ভাইয়া করে দিতে ডাউনলোড পারবো না। হ্যাঁ আপনাদেরকে নাম বলে দিব, আপনাদের প্রত্যেকটা ফন্ডের যে ফন্ডগুলোতে কাজ করতেছি আমি, প্রত্যেকটা ফন্ডের নাম বলে দিব আমি। আর নাম না বলে দিলেও এখানে ভিডিওতে দেখা যায়, এই যে এখানে খেয়াল করবেন, আপনারা ভিডিও আছে, ভিডিও পজ করে আপনারা জাস্ট দেখে নিতে পারেন। এখানে অনেক ফন্ট আছে আপনাদের। আমি 2 দিন আগেও মনে হয় 1000 খানিক ফন্ট ডাউনলোড করছি, আবার যে ফন্টটা ডাউনলোড করছি নতুন করে, নিউট্রাল ফেস, আগে ছিল না। ইউজ করা যায়। একটু কার্সিভ টাইপের শুধু একটা ফন্ট খুঁজতেছি, পাচ্ছি না। একটু কার্সিভ ফন্ট খুঁজে আসি। বিউটি সিগনেচার, সেটা কেমন? ও বাবা, ছোট কেন? 1000 করলেও তো এটা বড় হয় না, না এটা নেওয়াই যাবে না। মানে খুঁজে পাচ্ছি না, তাই এখান থেকে নিচ্ছি। এটা কেমন? ভালো আছে মোটামুটি।
তো এমন দেখি আর একটু আর কাছ থেকে কিছু আছে কিনা, আছে তো অনেকগুলো, মোটামুটি ভালো। টাইটেল কেস করা আছে না, এই তো, সবগুলো ছোট ছোট আছে। এটা যদি এন বড় হাতে পাওয়া যায় তাহলে এটা ফিক্স, আর চেঞ্জ নাই, না হলে নিচেরটা নো, এটাই ইউজ করবো। তো হারাই ফেলছি। ঠিক আছে, এই ফোনটা ইউজ করি, যদি ওটা বোল্ড ভার্সন নাই, তারপর আমরা এই ফোনটা ইউজ করতে পারি এখানে। ঠিক আছে, এটা আউটলাইন না করলে তো বড় হবে না, আমরা একটু বড় করি। ছোট হয়ে যায় ফোনটা অবশ্য, অনেক অনেক চিকন হয়ে যায় না। জি ভাই, একটু চিকন লাগতেছে। একটু মানে ভালো চিকন এটা, মানে এত চিকন ফন্ট ইউজ করা যায় না, টি শার্টে আসলে অত চিকন ফন্ট চলে না। আচ্ছা, অনেকটা এটা ইউজ করা যাবে সুন্দরভাবে। একটু এটাও বাড়ানো যাবে তাহলে, বোঝা আছে। এই ফন্টের নাম হচ্ছে কি, এটা আমস্টারডাম। ঠিক আছে, আমি এক কপি লিখে দিলাম, যেভাবে যেগুলো নিয়ে কাজ করতেছি সেগুলো কপি করে রেখে দিচ্ছি আর কি। এটা ডিলিট করে দিলাম, এটা ভালো লাগছে, অনেক চিকন একটা ফন্ট ওটা। ঠিক আছে, ফন্টটা নিলাম, এটা এটা থাকে এখানে যেমন আছে তেমনই। তো এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে নেবো, এখানে আমি দুইটা ফন্ট দিচ্ছি, সরি, ক্রিয়েট আউটলাইন করে নিব। এখানে আমার আরো একটা আছে, সেটাও ক্রিয়েট আউটলাইন করে নিব। দুইটাকে ক্রিয়েট আউটলাইন করার পর দুইটাকে আমি গ্রুপ করে দিলাম, আমি দুইটা ইউজ করছি ফোনটা আসলে। ঠিক আছে, গ্রুপ করার আগে একটা কাজ করব, ছোট্ট কাজ করব, সেটা হচ্ছে এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি একটা পয়েন্টে সিলেক্ট করব, এই পয়েন্টটাকে আমি এইখানে নিয়ে আসবো। বাকি পয়েন্টগুলোর কি হবে, বাকি পয়েন্টগুলো মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আর কই আছে, আল্লাহ, বেশি হয়ে গেছে।
ডিভাইড করে পরে বাদ দিয়ে দেওয়া যাবে অবশ্য। যাই হোক, এখানে আমরা এটা বাদ দিচ্ছি। এখান থেকে আমরা ডিরেক্টলি একটা স্টেথোস্কোপ নামায় এখানে রাখতে পারি। জাস্ট এখান থেকে আমরা নামায় নিয়ে আসবো, এখানে জাস্ট একটা প্যাচ দিব, নিয়ে আসলাম। এটা আমরা ইউজ করতে পারি এখানে, ঠিক আছে। প্যাচটা কিভাবে দিব, আমরা প্রত্যেকে হার্ট সাইন তৈরি করা শিখছিলাম, শিখছেন না? হার্ট সাইন তো প্রত্যেকে মানে তৈরি করা শেখানো হয়েছিল এর আগে, নাকি হয় নাই? সম্ভবত দেখানো হয় নাই, কিন্তু পারি। ও আচ্ছা, গুড, পারলেই ভালো, নো প্রবলেম। এই যে আমরা টান দিচ্ছি, এখন সিলেক্ট করে জাস্ট বিল্ডার টুল দিয়ে এটা মাইনাস করে দেন, মাইনাস করে দেন, এটা প্লাস, এটা প্লাস, ওকে। এটা নিলাম অনলি স্ট্রোক, স্ট্রোকটা একটু বাড়াই নিলাম, হয়তো 50-এর রেট ছিল, পরবর্তী সিচুয়েশন ভেদে কম বেশি করে নেব। এটা আমরা এখানে বসাবো, এক কপি রেখে দিলাম আর কি ওখানে, যে আপনারা যাই ড্র করেন বা যা আর্ট করেন এক কপি করে রেখে দিবেন, ঠিক আছে। এটা আসলে এভাবে দিলে তো হবে না, 45 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করে রাখি, যেন আমাদের এখান থেকে এখানে মিলে আর এখান থেকে নিচে আসতে পারে, ঠিক আছে। আমাদের আর একটু অ্যাঙ্গেল হবে, এটা আমরা আমাদের মতো করে নিতে পারি, আমরা চাইলে একটু কম বেশি করে নিতে পারবো। আমরা এটার সাথে এটা অ্যাডজাস্ট করে দিব, আর উপর থেকে নিচ পর্যন্ত একটা স্টেথোস্কোপ ড্র করব। আপনারা চাইলে এখানে আরো বাড়াই নিতে পারেন, যদি মনে হয় যে না এটা ছোট মনে হচ্ছে। স্টেথোস্কোপ আর কত মোটা হয়, এরকমই তো হয়, এর চেয়ে মোটা হয় নাকি বেশি আরো। এবং আরো একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এটা একটা কপি তৈরি করলেন এগেন, হ্যাঁ, এটা এটাকে আরো ছোট করবো, বেশি ছোট হয়ে যাচ্ছে, স্ট্রোকটা একটু কমাই দিই, এখানে 25, ফাইন। জাস্ট এটা নিয়ে এসে একটা প্যাচও দিয়ে দিলেন, আপনারা বেশি কষ্ট করতে হয় নাই। এখন যেটা করবেন সেটা হচ্ছে পেন টুল নিলেন, এখানে পেন টুল নিলেন, আপনি এখান থেকে ড্র করবেন। হ্যাঁ, তো দুইটা আছে, কোন থেকে ড্র করবেন, অনেক থেকে ড্র করবেন। এইটাই উপরে উঠে যাবেন, কারণ যে রেশে উপরে উঠছে রেশে কমলে হলো। যেহেতু 50 দিছিলাম, 50 ইউজ করবো, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে, অ্যাডজাস্টমেন্টে কোনো প্রবলেম হবে না। বাকিটা কেটে বাদ দেবো এখন।
ঠিক আছে, বাকিটা যেটা কাটা পড়বে সেটা পড়বে। তো এটা একটু ঘুরাই নিলে অ্যাডজাস্ট হয়ে যাবে সুন্দরভাবে। তারপর যেটা করব সেটা হচ্ছে আবার পেন টুল নিব, এখানে একটা সিলেক্ট, এখানে নিলাম, একটা এলিপস নিলাম, এই এলিপসটাকে কপি পেস্ট করবো, আবার পেস্ট ইন প্লেস করে এটাকে ছোট করলাম, সে এত বড় করছি, একটু ছোট করতে পারি, জাস্ট ফুল কালার করে দেবো, তাহলে হয়ে যাবে। বেশি ছোট হয়ে গেল, ঠিক আছে। স্টেথোস্কোপ হয়ে গেছে না, এটার সাথে এটা অ্যাডজাস্ট করে দিলেই হচ্ছে না। আর যদি এখান থেকে তুলে দিতাম তাহলে কি ভালো লাগাইতো বেশি। ভাই আরেকটু কার্ভ হইলে মনে হয় ভালো লাগতো বেশি। এটা কার্ভ হইলে বেশি ভালো দেখাইতো মনে হয়, আমারও মনে হচ্ছে যেটা আর কি। এটাকে লক করি, এইভাবে হ্যাঁ এই টাইপের, বা ঢেউয়ের মতো, ওয়েভের মতো। এখানে পেজটা ভালো মনে হচ্ছে না, তাহলে একটু ঘুরাইতে হবে যে। ও, তার আগে যেটা করতে হবে এটাকে তো গ্রুপ করতে হবে। ওইখানে অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করছিলাম তো, এটা তো জয়েন হয়ে গেছে। মুভি জাস্ট হয়ে গেছে। তারপরে ভালো হইতে বলতে কি, আমি এটা কেটে দিব, তো এই অংশটা কেটে দিব, বুঝলেন? এই যে এটা যে অংশ বরাবর আছে না, এটা কাটা করবে। তো কাটা করতে গেলে কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে একটু বাড়াইতে হবে, এই পয়েন্টটা টান দিয়ে এই পর্যন্ত নিয়ে আসতে হবে, যেন এক্সপ্যান্ড করার পর ফাঁকা জায়গা থাকে। ও, এতটা নামাইলে হবে না অবশ্য, কারণ ওটার সাথে অ্যাডজাস্ট করা লাগবে। কিন্তু যাই হোক, আমি আনলক করে নিলাম। সিলেক্টেড, ওটা সিলেক্ট করলাম, সম্পূর্ণটাই সিলেক্ট করলাম, অবজেক্ট এক্সপ্যান্ড, সব এক্সপ্যান্ড করে দিলাম। এখন এই দিলে সিলেক্টেড, কিন্তু এই অংশটা কেটে বাদ দিলে হয়ে যাচ্ছে আমার, ঠিক আছে। তবে আমি সাদা অংশটা এখন কেটে বাদ দিতে পারবো না, কারণ এখানে একটু প্রবলেম। শিফট প্রেস করে দুইটাতে ঠিক মানে ক্লিক করে নিলাম, কারণ আমাকে এটা বাদ দিতে হবে কেটে, বুঝতে পারছেন?
তো বাদ দেওয়ার জন্য তো আমাকে যেটা করা দরকার সেটা একটু করতেই হলো। একটু দেখি এখন বাদ দেওয়া যায় কিনা। আমি একটু শেপ বিল্ডার ইউজ করি। ক্যাশলক কি অন আছে নাকি? মাইনাস 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 এগুলো মাইনাস। এর সাথে এটা অ্যাড, আর এগুলোর সাথে এগুলো অ্যাড। যখনটা করলাম করাই যাবে না কোনো কিছু, যেমন আছে তেমনই থাক। জাস্ট এই জায়গাটা একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এদিকে দুইটা পয়েন্ট আছে, দুইটা পয়েন্ট থাকলে প্রথম কথা দুইটা পয়েন্ট রাখা যাবে না। এখানে পয়েন্ট আছে কয়টা? দুইটা পয়েন্ট আছে, একটা পয়েন্টকে মাইনাস করে দিতে হবে। যে কোনো একটা পয়েন্টকে মাইনাস করে দিবেন, কারণ দুইটা পয়েন্ট থাকলে আপনি ওখানে এডিট করতে খুব কষ্ট হবে। এই যে এখন এডিট করতে সুবিধা, ঠিক আছে। বা যেমন ছিল যে একটা পয়েন্ট আছে, এই একটা পয়েন্টকে আমি ঠেলাই দিলাম, ইচ্ছা মতো নিতে পারবো। আর দুইটা পয়েন্ট থাকলে তখন ওখানে নিতে পারবেন না। অ্যাডজাস্টেড, অ্যাডজাস্টেড বলতে কি এটা একটু লিটিল বিট অ্যাডজাস্ট করতে হবে। এটা হচ্ছে এই অংশটা বাদ দিতে হবে, সাদা মানে নীলের এই অংশটা সাদা করতে হবে, ঠিক আছে। শেপ বিল্ডারতেই ধরি, এই অংশটা সাদা করে দিতে হবে। সাদা হয় না। যদি না হয় গ্রুপ গ্রুপ একটু অ্যাডজাস্ট করে নিলে হবে। অগ্রসর নলে দিয়ে যাচ্ছে অনেক। একটা বার হয়ে গেছে।
আগে এই পুরোটাকে একটা সিঙ্গেল অবজেক্ট বানাই ফেলি, এই স্টেথোস্কোপকে একটা ইউনিট বানাই ফেলি, এটা একটা ইউনিট, এই নিচের পুরোটাই আমরা একটা ইউনিট করে নিলাম, যা আছে উপরে গ্রুপ করে ফেললাম। পরবর্তী কি আছে এগুলো ঠিক করবো পরবর্তীতে। ঠিক আছে, আমি গ্রুপ করে নিয়েছি অলরেডি। এখন যেটা হচ্ছে এটা মাঝে নিয়ে যাই, অ্যালাইন টু আর্টবোর্ড করে নিয়ে গেলাম। আল্লাহ, গ্রুপ সিলেক্ট হয় নাই পুরোটা। ডিভাইড করাটাতে যে প্রবলেমটা হয়ে গেছে, প্রবলেম নাই। এখানে আমরা একটা নার্সিং এর যে টুপিটা থাকে, হেডের উপর যে টুপিটা ইউজ করে, আমরা এই টুপিটা এখানে ইউজ করতে পারি। প্রথম থেকে একটু সময় ব্যয় হবে আর কি, পরবর্তীতে যাই হোক এটা আর হবে না। পরের কাজগুলো আপনি তাড়াতাড়ি করতে পারবেন, জাস্ট প্রথমের জন্য আপনাকে একটু সময় ব্যয় করতেই হবে। আমি এটা স্ট্রোক নিব, নিলাম, জুম করে নিই। এই স্ট্রোকটা একটা কপি বানাবো, অল্টার প্রেস করে কপিটাকে আমরা একটু উপরে নিলাম। এই স্ট্রোক নিচ্ছি, একটা নিচ্ছি, এটা একটু বাড়াই নেব, এইটা একটু ছোট করে নেবেন, ওটা একটু। দেন পেন টুল, যেখানে একটা সিলেক্টেড, আমাদের এখানে অলরেডি নেওয়া শেষ। এটা পুরোটাই সিলেক্ট করে আমরা এখন এটাকে স্ট্রোক থেকে ফিল কালার করে দিলাম। আমরা হোয়াইট কালারও নিতে পারি, আমরা অন্যান্য যে কোনো কালার ইউজ করতে পারি, অ্যাজ ইউ উইশ। আপনার যদি মনে হয় যে না আপনি এইভাবে ইউজ করবেন, এইভাবে করতে পারেন। আপনার যদি মনে হয় যে না এইভাবে না, একটু ব্যাকে যাই, আচ্ছা সমস্যা নেই, দেখুন এইভাবে ইউজ করতে পারেন। মাঝখানে একটা প্লাস সাইন ইউজ করবেন অবশ্যই, আর সার্কেলের মধ্যে এলিপস ড্র করলেন, এলিপসটা এখানে নিলাম, এটা হবে অনলি একটু বাড়াই নিলে দেখতে পাবেন আর কি। 10 করে নিন তাহলে ভালো দেখা যাবে। তারপর এখানে একটা প্লাস সাইন দেওয়া লাগবে, যাই হোক আমরা রেক্টাঙ্গল ড্র করেও দিতে পারি। আমরা যদি মনে করেন যে লাইন সেগমেন্ট টুল দিয়ে দিব, লাইন সেগমেন্ট টুল দিয়েও দিতে পারেন। যাতে সরাসরি প্লাস চিহ্নটা ইউজ করা যাবে না, যাবে, কোনো সমস্যা নেই, ইউজ করলে হলো। সরাসরি যদি প্লাস চিহ্ন নিয়ে ইউজ করে কোনো সমস্যা নেই, ব্যবহার করা নিয়ে কথা। এখানে বাড়া কমা করা যাবে আর কি, কাস্টম ভাবে ইউজ করা যাবে এটা। স্ট্রোকটা নিলাম যে আমি ইচ্ছা মতো ইউজ করতে পারবো, আমি এভাবে নিতে পারি। হ্যাঁ, অথবা আমি আরো একটা দেখাচ্ছি যে আপনারা এইভাবে যদি টুপি ইউজ করেন তাও সমস্যা নেই। সেটা হচ্ছে পেন টুল নিলাম, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা যদি শিফট প্রেস করে ক্লিক করি তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্লিক হবে। এটাকে আমরা আবার ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে নিলাম,
অবশ্যই ভার্টিক্যালি 90 ডিগ্রিতে করবো। ভিউ কত ডিগ্রি দিচ্ছি? ঠিক আছে এইভাবে, তবে এটা বেশি হয়ে যায়, অত বেশি দেওয়া যাবে না, এটা বেশি বাঁকা হয়ে যায় আর কি। এই কর্নার থেকে এই কর্নার থেকে রিফ্লেক্ট করে দেবো। এবার কত তাড়াতাড়ি হয় আর আগে আবার শুরু হয় না, মাঝে মাঝে দিনই বড় হয়ে যায় ইলাস্ট্রেটর যখনই নট ওয়ার্কিং শুরু করে। দেন আপনারা ব্রাশ টুল ইউজ করতে পারেন এখানে, টুপিতে বিভিন্ন রকম শেপ থাকতে পারে, এটা বেশি হয়ে গেল। ঠিক আছে, ঠিক নেই। একটু ছোট করবো। কত আছে 20, কত আছে অন পিক্সেল, 20 দিব। তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। যদি মনে করেন যে না আমি আরো কিছু অ্যাডজাস্ট করব, আপনি এটাকে শুরু করে দিতে পারেন, তাহলে আপনাকে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে নিজে থেকেই, সেটা হচ্ছে এই কাজটা করতে হবে। ঠিক আছে, নার্সিং এর যে টুপিটা ইউজ করেন, আমরা এই টুপিটা ইউজ করতে পারি। আপনারা ডিরেক্টলি একেবারে উপর থেকে ইউজ করতে পারেন সরাসরি, যে যদি মনে করেন যে না এটাই এভাবে ইউজ করবো না, আমরা যেভাবে ছিল রাউন্ড করে জাস্ট উঠায় দিয়ে এইভাবে বসায় দিলেন, তাও ইউজ করতে পারবেন। আপনাদের যেভাবে খুশি, কারণ একটা টুপিতে একটা ভাঁজ থাকতেই পারে, না থাকাটা অস্বাভাবিক কিছু না। ঠিক আছে, তো এটা ইউজ করলাম 20, মানে এইভাবেও ইউজ করতে পারেন টুপি। যদি মনে করেন যে না এটা ইউজ করবো না, এটা নর্মাল থাক, দেখো আচ্ছা, বাকিটা আমরা ফিক্সিং করে নিব। এখানে একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে বেশি নেই, এখানে একটু কম, এখানে একটু বেশি, এভাবে ফিক্স করে নিচ্ছি আমরা। এইভাবে নিতে পারেন টুপিটা, ঠিক আছে, এইভাবে নিলেন। আপনি এখান থেকে সরাসরি ইউজ করতে পারেন, অথবা এটাকে হয়ে অ্যাডজাস্টমেন্ট করে দিয়েও ইউজ করতে পারবেন।
বুঝতে পারছেন? জি দাদা। ওকে, যেহেতু বুঝতে পারছেন, হয়ে গেল। সবগুলো সিলেক্ট করে নিয়ে জাস্ট অবজেক্ট এক্সপান্ড ওইগুলো দিলাম। ডিরেক্টলি ডিভাইড করলে তো প্রবলেম হবে, এখানে তো হবেই না ডিভাইড, এটা তো জাস্ট একটু প্রবলেম আছে। একটু উপর থেকে নিলাম আমরা, পরবর্তীতে ফিক্স করা যাবে। হুম, আচ্ছা ব্রেক। আর যাচ্ছে না, এটা একটু দেখা যাক। এবার এটা একটু হইতে পারে, না হলে এখানে দুইটা পয়েন্ট আছে, দুটো না তিনটা, একটা পয়েন্টকে ডিলিট করে দিব। দাদা এটা কিভাবে অ্যাডজাস্ট করলেন, মানে এক্সপান্ড করে? হ্যাঁ, লাইন এখানে যখন তো এক্সপান্ডে হ্যাঁ, হয় না কেন দাদা? কেন এক্সপান্ড হবে না? সব এক্সপান্ড মানে হবে। লাইন টুলটা যখন নেই না, এক্সপান্ড হইতে চায় না, এক্সপান্ডের অপশনটা থাকে না। ওটা একটু দেখাই দিন আমার আর একটা আচ্ছা, লোগোর সময় ক্লাস এক্সপ্যান্ড করতে আছে। অ্যাপিয়ারেন্স করে তারপরে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স আছে না, হ্যাঁ। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে এক্সপ্যান্ড করা যায়। আচ্ছা। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নেবেন প্রথমে, হ্যাঁ। তারপরে তারপরে এবার এক্সপ্যান্ড করবেন, ও তাহলে হয়ে যাবে। এখন যদি কর্নার অ্যাডজাস্ট করতে চাই যে কর্নারটা এটার সাথে মিলাই দিব, কিছু হ্যাঁ করতে হ্যাঁ। হবে না, জাস্ট এই কর্নারটা সিলেক্ট করেন। এটা এখানে অনেকগুলো পয়েন্ট আছে, পয়েন্টগুলো ডিলিট করতে হবে। আচ্ছা, যেমন আছে তেমনই রাখলাম, অনেকটা সময় ব্যয় হয়ে গেছে। এখানে মাঝের যে প্লাস সাইনটা আছে সেটা নিয়ে চলে আসি। এই যে এখানে লাইন সেগমেন্ট টুল আছে, আমি দেখা দিচ্ছি। একেবারে লাইন থাকলে অনেক সময় এক্সপ্যান্ড হতে চায় না। হ্যাঁ, এটা সিলেক্ট অবজেক্ট থেকে প্রথমে এক্সপ্যান্ড না হলে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে যাবেন, দেন এক্সপ্যান্ড করবেন। যদি একেবারে না হয়, হ্যাঁ, তাহলে হ্যাঁ। দুইবারে করবেন, মানে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিয়ে এক্সপ্যান্ড করে নেবেন, তাহলে হয়ে যাবে এটা। প্রথমে আমাদের ডিজাইন করতে অনেক সময় লেগে গেছে, যে নার্স এই লেখাটা, পরবর্তীগুলো অতটা সময় ব্যয় করবো না আমরা, আমরা খুব তাড়াতাড়ি চলে যাব। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটা ফন্ট ইউজ করব আমরা, এই ফন্টটা। আর এখান থেকে চাইলে এই ফন্ট ডিরেক্টলি ইউজ করতে পারেন, ঠিক আছে। আই প্রেস করে এটা ক্লিক করলেই হয়ে যাবে। নর্মাল একটা ফন্ট, অথবা এখানে একটা ফন্ট আছে, আমি নিয়ে রাখলাম টিটি মিল, কন্ট্রোল সি করলাম,
এখানে বসাই দিব কন্ট্রোল ভি করে, আসবে সমস্যা নেই। এজুয়াল 2 3 4 5 কতগুলো মানে দেখছেন ভার্সন 701 402 902। দাদা টি শার্টের এই কি বলে এটা হ্যাঁ বলেন। আর্টবোর্ড, এই আর্টবোর্ডটা এত বড় নিলে একদম পিছি স্লো হয়ে যায় দাদা, হ্যাঁ পিস হবে কেন, চলুন। চলেই না। হ্যাঁ প্রথম অবশ্যই। এখন অবশ্য একটু কাজ করা যায়। কাজ করে যায় না। প্রথম দিন মাথা খারাপ হয়ে গেছে আর এত বড় সাইজ নিচ্ছি। ও, টি শার্ট ডিজাইন হচ্ছে কি আপনার নিজের কাছে, আপনার যেইভাবে ডিজাইন করতে ইচ্ছা করে আপনি সেইভাবে ডিজাইন করবেন, এখানে এটাই। আপনার বাধা দেওয়ার কেউ নেই। আপনার মনে হচ্ছে যে একটা ফন্ট এইভাবে বিজনেস করে, যেমন কিছু আছে আপনার মানে আপনাকে ওই ফন্ট ইউজ করতে হবে, আপনি ওর বাইরে ইউজ করতে পারবেন না, চাইলেও ইউজ করতে পারবেন না। কিন্তু হ্যাঁ কিন্তু এখানে আপনার এখানে কোনো বাধা নাই। এখানে আপনি আপনার ইচ্ছা মতো আপনি কোনটা ভালো লাগে, আপনার যদি মনে হয় যে না এটাই রাখলাম রাখলাম, ডাজন্ট ম্যাটার। কি করতে হবে, ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে। ও ঠিক। সর্বোচ্চ কত বড় করা যায় দেখি আমরা, হচ্ছে না। উম, এইভাবে কেন জানি দাদা টানিয়া বড় করা যায় না। ওটা লিমিট ক্রস হয়ে গেছিল তো ওই জন্য বড় হয় নাই। তো ব্যাপার না, আমাদের কাছে তো ভাই সিস্টেম সবগুলোই জানা আছে, সবাই জানেন। ও জি লিমিট ভাই। ক্রস হয়ে গেলে আমাদের লিমিট 1200 আমরা দিয়ে ঠেকাই দিয়ে রাখলাম, 1200 দিলাম। তারপর এটাকে একটু অফ করে নিব। কি কি আছে আরো, বাট আইকেন হয়ে যাবে। সবগুলো তো ধরাইতে হবে এখানে, বুঝলেন নাই? উপরে হ্যাঁ একটু উঠবে ওটা অবশ্য, হ্যাঁ ব্যাপার না, এটা হয়ে যাবে 10 মিনিট। 10 মিনিট জাস্ট কি না, আচ্ছা এটা এভাবে রাখি। বেশি একটু বাগানো যায় অবশ্য চাইলে, কিন্তু বেশি বাকলে আবার ভালো লাগবে না। ঠিক আছে রাখলাম। স্টুপিড বা এভাবেও রাখতে পারেন আপনার যদি মনে হয় যে না এটাকে অ্যাজ ইউজুয়াল ফন্টে আমরা লিখে রাখবো, লিখে রাখতে পারেন। মানে এই ডিজাইনটা এখানে যদি মনে করেন যে নিয়ে আসে এখন পুট করবো এখানে, তাও করতে হবে, সমস্যা নেই। ঠিক আছে, তো আমরা একটু অ্যাড করার চেষ্টা করি। তার আগে একটু দেখি সবগুলোকে একসাথে নিয়ে একটু উপরে উঠাই নিই। আপনাদেরকে ব্রেক টাইম দরকার নাকি এখন, যে বাকি অংশ ব্রেক টাইমের পর দেখাতে হবে? সময় লাগবে এটা আরো। দাদা একটা ব্রেক দেন। ঠিক আছে, 15-20 মিনিটের ব্রেক দিই, ব্রেকের পর বাকি অংশটা দেখাই। তো ঠিক আছে, এটাকে ফিক্স করে দিছি, ফিক্স করে যেহেতু দিছি তো আরেকবার তৈরি করতে হবে। No problem.
ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি সিলেক্ট করে নিচ্ছি। দেন একসাথে সবগুলো সিলেক্ট করে জাস্ট সেভ বিল্ডার টুলটা ইউজ করবো, তাহলেই হবে। ঠিক আছে, এখানে এই পয়েন্টটাকে আমরা চাইলে একটু ভিতরে নিতে পারি। আমি জাস্ট একটু ভিতরে নিলাম আর কি। একটু বড় করেই দিব, বড় করে নিই। ঠিক আছে, এবং একইভাবে এটা কপি করব, কন্ট্রোল সি, তারপরে কন্ট্রোল এফ, দেন এটাকে ঘুরায় নিব। ঠিক আছে, আমরা শিফট অল্টার দিয়ে ছোট করে নিব। দেন এটাকে অ্যাডজাস্ট করে দিব। এখান থেকে অ্যাডজাস্ট করতে পারেন অথবা যদি মনে করেন ওইভাবেই নেবেন একইভাবে, তাহলে একটু বড় করে নেবেন। এটা একটু ছোট করে নিলাম, না বেশি ছোট হয়ে গেল, একটু ছোট করে এভাবে নিলাম। কারণ আমাকে নিচে আরো 2 লাইন লিখতে হবে। ঠিক আছে, 2 লাইন লিখতে হবে। 2 লাইন লেখার জায়গা বের করি আগে। এখানে 1 লাইন হবে। এই যাবে। স্টেথোস্কোপের বাকি অংশটা নিয়ে আসি আমরা এখন। বাকি অংশটা নিয়ে এটা ফিক্স করে নেওয়া যাবে, নো প্রবলেম। অথবা এটা কেটে নিতে পারেন যদি মনে হয় যে না ওইরকম কিছু হচ্ছে, জাস্ট থাক। এটা কাটতে গেলে এটাকে এক্সপ্যান্ড করা লাগবে। ঠিক আছে, কপি তৈরি করে রেখে দিয়ে আগে। এটা কপি রেখে দিলাম, দেন এটাকে এক্সপ্যান্ড করে দিলাম। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। তাহলে আমরা যদি এ দিয়ে সিলেক্ট করি, এখানে দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্টে সিলেক্ট করলাম, শিফট প্রেস করে সিলেক্ট করে নেবেন, আপনি দুটো পয়েন্টকে মুভ করতে পারবেন। না, আলাদা আলাদা দুটো পয়েন্ট আছে, এখানে আপনি দুটো পয়েন্ট নিয়ে আলাদা আলাদাভাবে মুভ করতে পারবেন। ঠিক আছে, অথবা ব্রাশ টুল দিয়েও ওইরকম ভাবে ড্র করতে পারেন। তাছাড়া যদি মনে করেন যে না গুগল থেকে নিয়ে আসবো ডিরেক্টলি ট্রেসিং করার জন্য, আপনারা জাস্ট এখানে একটু যোগ করে দিবেন। আর
সাইন অ্যাড করে দিলেই এটা পাওয়া যায়। এখানে যেখানে আছে এটা নিয়ে ইউজ করতে পারেন, এখানে এটা একটা আছে এটা ইউজ করতে পারেন, এই যে উইশ আপনার যেটা পছন্দ মনে হবে আপনি সেটা ইউজ করতে পারেন। এটাই ভালো আছে, একটু দেখি আমরা এটা সেভ করে নিলাম। আচ্ছা আর দেখলাম না, জাস্ট ডিলেট করে দিই, এটা আমাদের লাগতেছে না। ঠিক আছে, এটা আমরা কোনো ইউজ করি নাই, দেখি আমরা যদি কোথাও ইউজ করতে পারি তো ইউজ করবো, না হলে নাই। আমরা আগে স্টেথোস্কোপটা নিয়ে আসি, একটু বড় করে নিলাম, এটাকে বড় করে নিয়ে জাস্ট ট্রেসিং করে দিলাম। একটু চাইলে আপনারা ট্রেসিং থেকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। যেমন ছিল তেমন থাক। বাড়ানোই থাক, কর্নার ক্লিক করতেছে না, নয়েজ হোয়াইট করে দিলাম, একবারে হোয়াইটটা ডিলিট হয়ে গেল, বারবার কিছু করতে হবে না আমাকে। ঠিক আছে, দেন ওকে, কিছু করা লাগবে না। এটাকে এক্সপ্যান্ড করে দিলাম, আনরূপ আপাতত করতেছি না, এটাকে নিয়ে চলে আসি। এটা ব্ল্যাক কালার আছে, আমরা প্রথমে হোয়াইট কালার দিই, পরবর্তীতে আমরা চাইলে কালার এড করে নিতে পারবো। এটা কাজ করা লাগতো অবশ্যই এখানে। আচ্ছা এখানে দিলাম, এখানে আমরা বাকি যে সরঞ্জামগুলো আছে সেগুলো ইউজ করব। চাইলে এটাকে একটু রিফ্লেক্ট করে নিতে পারবেন, একইভাবেই যে দিতে হবে এমনটা না, এখানে জাস্ট 90 ডিগ্রি আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, কিন্তু ওইভাবেই দিতে হবে এমনটা না, আমাদের মতো করে। এটা কপি করে দেখ কেমন লাগে। ঠিক আছে, এখানে দিলাম, এখানে এক লাইন হবে, নিচে একটা লাইন হবে, হয়ে যাবে। আচ্ছা এটা থাক, পরবর্তী এক্সচেঞ্জ করে দেখবো। তবে একটা জিনিস দরকার আমার এখানে, সেটা হচ্ছে এটা কপি নিলাম, সেটা কি জানেন, আমি এটা একটা ব্যাকগ্রাউন্ড না, যেহেতু মেয়েদেরকে মিন করতেছে এখানে আপনি পিঙ্ক কালার ইউজ করতে পারেন। ও এখানে এটা ফিক্স আছে, যা হোক, ফিক্স থাকলে প্রবলেম। ওটা সিলেক্ট করে ভিতরের অংশটা কিন্তু একবারে ফিক্সড আছে, একটু ব্যাকগ্রাউন্ডটা সরাইতে হবে আমাদের। এখানে যে একটা আছে এটা একটু আনগ্রুপ করি। আনগ্রুপ করবো কেন, কারণ আমাদের ভেতরটা ফিক্স, আমাদের এই ফিক্সটা দরকার নাই। ঠিক আছে, আমরা
শিফট এটা টান দিয়ে পর্যন্ত নিয়ে আসবো এন্ড দিলাম ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শিফট দিয়ে সিলেক্ট করতেছি জাস্ট বরাবর এই পর্যন্ত নিয়ে আসবো কেন নিয়ে আসবো জানেন ভেতরের পার্টটা আলাদা করার জন্য না হলে ভেতরের পার্টটা আমার আলাদা হচ্ছে না শিফট প্রেস করে এই অংশটা সিলেক্ট করে নিলাম আমি এটাকে যে মার্জ করব মার্জ করার পর যেন আমার ভেতরের অংশটা আলাদা থাকে যে পুরোটাই সিলেক্ট করলাম আমি এখানে মার্জ করে দিলাম দেন আনগ্রুপ করে দিলাম এই অংশটা আমার আলাদা এই অংশটা এবং এই অংশটা এই দুটো অংশ দরকার আর বাকি অংশের দরকার নাই তো আমার আছে কি দরকার আছে এটার মধ্যেরটা নিতে পারা যাইতো আর কি তাহলে একটু বেঁকে যাইতে হবে সেটা হচ্ছে একটু বেঁকে যাইতে হবে এই ব্যাকগ্রাউন্ডটা বড় করতে হবে আনগ্রুপ করে আমি বাইরের অংশটাকে দিলাম ডিলিট করে আমার দরকার নেই মানে এখানেও ফিক্স আছে একটু গ্যাপ আছে যাই হোক এই প্রবলেমটা করতেছে খুব দরকার নেই পরে ওটা ঠিক করে নেব আমাদের কোন অংশ দরকার এইটা আর জাস্ট এই মাঝের অংশটা এটাকে আমরা কন্ট্রোল জি করে গ্রুপ করে দিলাম নিয়ে নিলাম যেহেতু রিফ্লেক্ট করে নিছি এটাকে রিফ্লেক্ট করে নিই ওকে এখন এটাকে আমি বসাবো এর মধ্যে আমার এটা পুরোটাই অ্যাডজাস্ট হয়ে যাবে কারণ বাকি কাজটা করাই আছে ঠিক আছে তো এটাকে আমি একটু ছোট করে নেবো একেবারে ফিল করে রাখবো না একটু জাস্ট গ্যাপ রাখবো ভিতরে গ্যাপ রাখছি অ্যাডজাস্টমেন্টটা মিস্টেক করে নেবেন দিনের মধ্যে আমি চাইলেই একটা হার্ট রেট ড্র করে দিতে পারি হার্ট রেট ড্র করা আসলে এটা কঠিন কাজ না জাস্ট একটা লাইন সেগমেন্ট টুল নেবেন আপনারা ব্রাশ টুলে ওটা করতে পারবেন যে কোনো টুল করতে পারবেন লাইন সেগমেন্ট টুল নিলাম 1 পিক্সেল স্ট্রোক দিলাম 1 বা 2 বেশি 2 দিলাম ইফেক্ট আমি কোথায় যাব ডিস্টর্ট ট্রান্সফর্ম জিগজ্যাগে গিয়ে এটা কর্নার থাকবে এটা আরো বাড়বে আর এখানে ভ্যালুটাও বাড়বে ঠিক আছে এটা বাড়ছে এটা বুঝতে পারলাম আপনার চাইলে আরো লম্বা করে নিতে পারেন আমি জাস্ট ওকে এখন যেটা করবেন দিলাম আমরা অবজেক্ট এই যে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিচ্ছি এখন আপনি ডিরেক্ট সিলেকশন টুল নেবেন একটা করে কর্নার ধরবেন
এই যে বড় করবেন, ঠিক আছে। আপনার ইচ্ছা মতো আপনি হার্ট রেট ড্র করে নিতে পারবেন এভাবে। আপনারা চাইলে এটাকে ট্রান্সপারেন্ট করে দিতে পারেন, ডিলিট করে দিয়ে। জাস্ট কিছুই করতে হবে না, এই যে পিঙ্ক কালারটা সিলেক্ট করবেন, উপরেরটা সিলেক্ট করবেন, মাইনাস ফোন করবেন, তাহলে হয়ে যাবে। এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, অলরেডি ট্রান্সপারেন্ট এটা, ঠিক আছে, হয়ে গেছে। এভাবে আপনারা হার্ট রেটটা ড্র করে নিতে পারবেন। একটু ব্যাক করি, পুরোপুরি ফিক্স করি। একটু বাড়ায় নেন, কারণ চিকন মনে হচ্ছে, যেহেতু স্ট্রোক ভেঙে দিছি। একটু বাড়ায় নিই, দেখতে যেন ভালো লাগে। ঠিক আছে, হার্ট রেট হয়ে গেছে আমাদের। এখানে আরো বড় করে দিছিল, আমরা চাইলে আরো বড় করে দিতে পারতাম, ঠিক আছে, আমরাও বড় করে দিতে পারতাম, এখানে কোনো ব্যাপার ছিল না। ঠিক আছে, কর্নার রাউন্ড করা এটা, যাই হোক, যেটা হয়েছে রাখলাম। এখানে আরো কিছু অ্যাড করতে হবে, সেই জিনিসগুলো অ্যাড করে নিই। আমরা এই লাইনটা এখানে দিব, তবে বসাই দিই।
Ctrl C, Ctrl V করলাম, ফন্ট হবে এইটা, ফন্ট সাইজ ওইটাই। এক মিনিট জাস্ট। এখন একটা সিরিঞ্জ ড্র করতে হবে। আজকে যেহেতু সবই ড্র করছি, ওটা ওখানে বাদ দিই। ঠিক আছে, সবাই কি বোর ফিল করতেছেন? না ভাইয়া, সমস্যা নাই। কেউ বোর ফিল করলে বলবেন না না, সমস্যা নাই, আমি দেখতেছি। যে আর ভালো লাগতেছে না। না ভাইয়া, ভালো লাগতেছে। আমি ড্র করে দেখাচ্ছি কি যে আপনাদের কোনো প্রবলেম, যে একটা জিনিস পাচ্ছেন না, খুঁজে পাচ্ছেন না, কি করবেন না করবেন, সবই ড্র করতে পারবেন। এই জন্য আমি প্রত্যেকটা জিনিসই ড্র করে দেখাচ্ছি। এগুলো আপনার অনলাইনে প্রত্যেকটাই ভেক্টর পাওয়া যায়। এটা সবচেয়ে সত্য কথা। সেটা হচ্ছে অনলাইনে প্রত্যেকটাই পাওয়া যায়, খুঁজে পাওয়া যায়। আপনারা চাইলেই ডাউনলোড করে নিতে পারবেন, কিন্তু ডাউনলোড করে নিলে ডাউনলোড করা শিখবেন, কাজ যদি জেনে থাকেন তাহলে কাজ করা শিখবেন। কারণ আপনার আমার মতোই কেউ তো ডিজাইন করে আপলোড করছে, তা আপনি আমি নই কেন, তাই না? বিষয়টা তো এইটাই। আমরা সিরিজ ড্র করতেছি এখন। সিরিজ দেখছেন তো সবাই? জি ভাইয়া, দেখছি। ইনজেকশন এখন পর্যন্ত লাইভে কার শরীরে যায় নাই? কেউ থাকলে, লিজেন্ড ব্যক্তি কেউ থাকলে একটু হাত তুলবেন, মানে বলবেন আর কি। কেউ কি আছেন এমন লিজেন্ড? এরকম পাবলিক পাওয়া মুশকিল। হ্যাঁ, এরকম পাবলিক পাওয়া মুশকিল। কেউ না কেউ কখনো না কখনো ইনজেকশন দিছে। ইনজেকশন বলতে কি, টিকা তো দিছেনি, টিকা তো ইনজেকশন করছেই তখন। হ্যাঁ, ওটা বাদ দিয়ে ওটা ধরলে ওটা তো বাদ সবার হবে, দিয়ে ওটা তো হচ্ছে, ঠিক। ওটা বাদ দিয়ে দিয়েও হচ্ছে হ্যাঁ। টিটিনাস আমার বেশ কয়েকবার নেওয়া হয়েছিল আর কি। আমি ও, কিছুটাই তো কেটে মানে গেছে, ওটা তো কেটে গেছে। ছোটবেলায় আমাদের, মানে সরকার থেকে তো ফ্রি দেয়, ওটা তো সবাইকে দেয়া হয়। ওই জন্য বললাম যে ওটা বাদ দিয়ে বড় বয়সে আর কি। হ্যাঁ, বড় বয়সে এসেও নেওয়া লাগছে। যাক, আমরা এখন ইনজেকশন আপনারা চাইলে বাড়িতে ড্র করবেন, বললাম ইনজেকশন ড্র করতে পারি। আচ্ছা, ঠিক আছে। আপনারা ইনজেকশন এখন ড্র করতে নিজেরাই পারবেন। এত কিছু আর্ট করলাম, এটা শুয়েও আর্ট করে দিই, বড় করে দিই নাকি? শুয়ে অনেক বড় হয়েছে। ভাই এত বড় শরীর তো রুগী বাঁচবে। অবশ্যই বাঁচবে, রুগীর থেকে বাঁচানোর জন্যই তো। রুগী পালাবে। পালাবে না, পালাবে না। শুয়ে খুব বড় হয়ে গেছে। না ঠিক আছে দাদা। না, বড় হয়ে গেছে, বিশাল বড় হয়ে গেছে। আমি ফোনে দেখতেছি দাদা, জুম করা আছে এই জন্য। ও না, এটা বড় হয়েছে ভাই অলরেডি। একটু ছোট করি, ছোট করা যাবে, ওটা তো বিষয় না। বেশি ছোট করলে আবার খারাপ দেখাবে। হ্যাঁ, থাক, বড় থাক, অত ছোট বড় হলে দেন, কি করে? বাস্তবতা দিচ্ছে না। সেটাই তো, আমি তোর কাউকে গিফট করতেছি না এটা। কাউকে যদি গিফট করতাম তাহলে এক কথা ছিল। এগুলা ইয়ে করে নেবেন, অ্যালাইন টু সিলেকশন করে একটু অ্যালাইন করে নেবেন, যেন সবগুলো সেন্টার হয়ে থাকে। তারপরে এটাকে গ্রুপ করবেন। এক্সপান্ড পরে করব, কারণ যদি আমাকে কমাইতে বাড়াইতে হয়, তার জন্য আমি এখন রেখে দিলাম। এখন স্কেলিং করতে হবে তো।
তো কিছু করলেন, স্কেলিং করবেন না? স্কেলিং কি দাদা? এই যে দাগ টানবেন না ইয়ার মধ্যে, ও মাপ। কত কত এমএল সব আর্ট করবো। আপনি কি বলতেছেন? যাই হোক, এটা মোটামুটি একটা দূরত্বে নিলাম। তারপরে তো কন্ট্রোল ডি ধরে থাকলেই চলে যাবে। এটা তো শিখছেনই, এই চলে গেছে। তারপর ছোটগুলো টানতে হবে। এটাকে কপি করি। এটার হাইট হচ্ছে 5, স্ট্রোকটা আর কি। দেখো কপি করেন। যেহেতু যাচ্ছে না, এটাকে একটু সবগুলো সিলেক্ট করে জাস্ট একটু অ্যালাইনমেন্ট এগুলো আমরা গ্রুপ করে নিলাম। অল্টার শিফট অল্টার দিয়ে একটা টান দিলাম, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। চিরুনি অ্যাড করা হয়ে গেছে আমাদের। চিরুনি তো না, থার্মোমিটার দিয়া এপাশে দিয়ে দিই নাকি? দেন দাদা। বাকি থাকে কেন? এই সাইডটা একটু কমায় দেন দাদা, এই সাইডে বেশি হয়েছে মানে ডান সাইডে। ডান সাইডে বেশি হওয়ার কারণ হচ্ছে এগুলো প্রত্যেকটারই প্রবলেম আছে, ডিলিট করতে হবে। এটা কম বেশি হয়েছিল এই কারণে যখন স্মার্ট গাইডটা শো করবে তখন ছেড়ে দেবে, তাহলে প্রত্যেকটা সমান থাকবে। সমান কি আছে? নাই? কটা হবে? তোমার গ্রুপ আছে আলাদা, এটাকে আমি একটু লক করলাম। গ্রুপ, দেন এটাকে জাস্ট অল্টার শিফট দিয়ে নিচে নিয়ে আসবেন, দেন এটাকে রিপ্লেট করে দেবেন। ঠিক আছে, কাজ শেষ।
হ্যাঁ, চাইলে মেডিকেল ইয়ার লোগো বসাইতে পারেন, যে কোনো মেডিকেলের লোগো বা ডাব্লিউএইচওর লোগো। আমাদের ডাব্লিউএইচওর লোগোটা আছে আমার কাছে, ওটা বসাই দিন। এখানে ট্যাবলেট ক্যাপসুল আরো কিছু অ্যাড করতে পারেন, as you wish। দেখি এই ফোনটা দিয়ে হয় কিনা, হবে না মেবি। ঠিক আছে তো।
জায়গা মেকআপ হয়ে যাবে এখন, একটু একটু এটা একটু ডাউন হবে। উফ, হয়ে গেছে। কোনো টেক্সট রাখবেন না, সব আপনি ডাউনলোড করে দেবেন, ঠিক আছে? পুরো ভেক্টর বানিয়ে দিবেন, অথবা এটা যেমন আছে তেমনই থাক। যত ফন্ট আছে তত সবগুলো এক্সপান্ড করতে হবে। সব সব ডিজাইন রেডি। ভিতরে আর একটা অন্য কিছু দেওয়া যায় কিনা, দেখি ট্রাই করে। ট্রাই করে ডিলিট করে দিলাম, এটার দরকার নেই। আমাদের হয়ে গেছে, হ্যাঁ, এটাকে সেভ করে রাখি, তারপর আমাদের বাকি ডিজাইনগুলো আমি এগুলো সবগুলো ডিলিট করে দিব। এই ফোনটা আমি রেখে দিলাম, ক্লাসিক একটা ফোন মনে হলো, ভালো লাগছে। এরপর এটা কোন ফন্ট, ফন্ট সার্চ করবেন, রেখে দিবেন ওগুলো সবগুলোকে একসাথে করে। প্রতিদিন কিন্তু কাজ করতে গিয়ে 2-3টা করে 4টা করে ফন্ট পান আপনারা, এই ফন্টগুলো যদি রেখে দেন আপনাদের জন্য পরবর্তীতে ফন্ট খোলা লাগে না। গ্যাপ 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 গ্যাপ, এখানে একটা গ্যাপ আছে, গ্যাপ রাখবো না, আগেই বলছিলাম যেহেতু রাখবো না। এত বড় লাগবে না। একটা জিম্যাক্স ড্র করবো ভাই, বুঝতে পারছেন? ক্যাপসুল হ্যাঁ, বললাম না জিম্যাক্স ড্র করবো একটা। একটা অর্ধেকটা কেটে নিই, এই যে কাঁচি টুল আছে আমাদের, একটা ক্লিক, নিচে একটা ক্লিক, ডিলিট করে দিলাম। একটা থাকে, এই বাবা, বাঁকা হয়ে গেছিলাম। ঠিক আছে,
ফাঁকা রাখলাম না কোথাও। ঠিক আছে, সব ট্যাবলেট যা আছে ভর্তি করে দিলাম, এটা ডিলিট করে দিব। এখন যেটা ট্রাই করব, আগে এটা সেভ করি, তারপর এখন কাজ করছি বলে কেটে দিলে সব শেষ হয়ে যাবে। এই এক্সপোর্ট করার সময় আমি যেটা বলছিলাম আপনাদেরকে, এটা দেখাই দিই, যে যখন সেভ করবেন তখন ব্যাকগ্রাউন্ড সহ আপনারা এআই সেভ করে দিলেন, ঠিক আছে। এখন আমরা যখন পিএনজি বা জেপিজি ইমেজ নিব, পিএনজি ইমেজ নিব অবশ্যই, সেভ ফর ওয়েবে যাবেন, ব্যাকগ্রাউন্ডটা সরায় রাখবেন, ডিলিট করে দেওয়ার দরকার নেই, সরায় রাখবেন, অথবা সেভ করার সময় ডিলিটও করতে পারেন, নো প্রবলেম। এখানে পিএনজি 24 যা আছে সেম, যেমন ছিল তেমনই, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এটাকে আমরা মক আপ করতে পারি আবার চাইলে। এখানে টি শার্ট আমাদের চলে আসছে, আমাদের টি শার্ট চলে আসছে। আমাকে একটু অন্য ভিউয়ারে ওপেন করলে অথবা ভালো বোঝা যাইতে পারে। এটা আসা ভিউটা মাঝে মাঝে খুব ভালো লাগে, মাঝে মাঝে ভালো লাগে না। আমাদের ডিজাইন করা শেষ, ঠিক আছে। এখন যেটা করব, যে কিছু জিনিস অ্যাড, তো দেখি একটু আমরা ট্রাই করি একটু অ্যাড করার। এটা যেমন ছিল তেমনই থাক। পুরোটাকে সিলেক্ট করে একটা গ্রুপ করে ফেলবেন, কন্ট্রোল জি করে একটা গ্রুপ করে নেবেন, যেন আপনি কোনো কিছু মুভ করলে ওটা যেন ডিসপ্লেস না হয়ে যায়। ওকে, কিন্তু পুরো ডিজাইনটা ফুললি আর্টবোর্ড জুড়েই ডিজাইন করতে পারবেন, ভালো হবে। আর্টবোর্ডের বাইরে দরকার নেই। এখন যেটা করবো সেটা হচ্ছে আগে ছোটো করে নিব, এজ ইউজুয়াল যেভাবে লোগো মক আপ করেন আপনারা, জাস্ট সেম। এটা একটু অন করে রাখবেন, কারণ দেখা দরকার যে আপনার কোন জায়গাটা টি শার্টটা মক আপ হচ্ছে, ঠিক আছে। এটা বোঝার জন্য, মানে আপনার পজিশনটা আপনি বুঝতে পারবেন যে আপনি কোথা থেকে শুরু করতেছেন বা কোথায় শেষ করতেছেন। তারপর দেন এটা অফ করে দেবেন। এটা জাস্ট একটু অ্যালাইন টু ক্যানভাস আছে, মিডল অ্যালাইন করে নিছি অলরেডি, এখন অফ করে দিলাম, দেন কন্ট্রোল এস দিলাম। একটু সেভ করে, এটা হতো না, আমার মক-আপ হচ্ছে এটা। আরেকটু উপরে দিতে হবে এবং আরেকটু ছোট করতে হবে, করি একটু উপরে দিলাম, একটু ছোট করলে মনে হয় বেটার হবে। যাই হোক, করে দিলাম, কত আসি, টি শার্ট বসে গেছে। এখন টি শার্টটা একটু কালারটা চেঞ্জ করি, ঠিক আছে। ব্ল্যাক কালার, নীল কালারটা ফুটতেছে না, নীল কালার জায়গায় রেড দিলে মনে হয় বেশি ফুটতো, তাই না? এটা রেড করলে বেশি ফুটতো, মানে এমন কালার হয়ে গেছে যে বেশি ফুটতে পারছে না। আল্লাহ, কোনোটাতে যদি না ফুটে কালার চেঞ্জ করাটাই বেটার। কি ইয়েলো? না, ইয়েলো কালার তো ওটা শুধুমাত্র গিগ ইমেজের কালার, ওটা আর কোনো কালার নেই। রেড দিলেই হয়, ইয়েলো টি-শার্ট সুন্দরই লাগে। রেড অথবা পিঙ্ক দিলাম, এই উপরেরটা দাও, এই নীল কালারটা কেমন আসতেছে, পুরোটাই কেন খুব প্রবলেম করতেছে, প্রবলেমের 12টা বাজাচ্ছে। কন্ট্রোল নিলাম, সিলেক্ট করলাম, রেড দিলাম, রেড দেখি কেমন দেখাই।
একটু জাস্ট কাইন্ডলি করবো, সেটা হচ্ছে সিলেক্ট করবো, ওটা পরবর্তীতে ওটা চেঞ্জ করা যাবে। এই কালারটা দিব আমরা অফ হোয়াইট, তাহলে তো পেইন হয়ে যাবে পরবর্তীতে। মানে আমি চাচ্ছি যে এখানে কালারটা এক্সচেঞ্জ করার জন্য আর কি, এক্সচেঞ্জ করতে গেলে কালারগুলো একটু চেঞ্জ করে নিয়ে হবে। সামথিং লাইক গ্রে, এটা ভালো লাগবে ব্ল্যাকের উপর, অনেকটা ভালো লাগবে, হোয়াইটের চাইতে ভালো লাগবে আর কি। উপরেও আমরা সেম কালারটা ইউজ করব। এই কালারটা ইউজ করব। এখানে যে কালারটা আছে, এই যে কালারটা শো করতেছে, গ্রুপ আছে এবার বোর্ডটা সিলেক্ট হয়ে গেল। যখন এমন ছিল তখনই সিলেক্ট করতে হইতো, আগে নিচের কালারটা সিলেক্ট করতে হবে, না হলে এই প্রবলেম থেকেই যাবে। প্রত্যেকটা কালার রিড করে বসে আছে। তারপরে রেড, রেড করে তো লাভ নেই, কালারটা চেঞ্জ করতে হলে আমাকে আগে উপরটা চেঞ্জ করে দেখি, রেডটা চেঞ্জ করে দেখি, যদি চেঞ্জ হয় তাহলে ভালো। যেটা করতে চাচ্ছিলাম সেটা হয়েছে। কালারও ভর্তি রাখলাম না।
6টা বেজে গেছে। আচ্ছা, বেশিক্ষণ লাগবে না আমাদের, 2-3 মিনিট, তারপরে আপনাদের একটু wait। জাস্ট মক আপটা করে দেখবো যে এই কালারটা ভালো লাগে কিনা। আর কিছুই না। আগের চেয়ে তো ভালো লাগতেছে কিছুটা। ব্ল্যাকের উপরে যাবে, যে কোনো কালারের উপরে, খারাপ লাগবে না। পুরোপুরি হোয়াইট দিয়েও করতে পারেন আপনারা, ঠিক আছে। নেভি ব্লু প্লাস, খারাপ লাগছে না কোডটা, আমি একটু সেভ করে রেখে দিই। ফাইল, সেভ অ্যাজ, এখান থেকে জাস্ট আমি জেপিজিটা সেভ করে নিব, পিএইচডি আমার দরকার নেই। তো যাই হোক, যারা আছেন